আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করলাম রান্না দিয়ে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমি এই যে ভাত রান্না করে ফেলেছি, এখানে শাক রান্না করব আর হচ্ছে পোয়া মাছ রান্না করব। সিম আর আলু দিয়ে পোয়া মাছ রান্না করব। সিজনালের সবজিগুলো ভালোই লাগে খেতে। তো এই যে শাকটা রান্না করব, এই শাকটা হচ্ছে আমাদের ঢাকায় যে ফ্যাক্টরি আছে পাশে কিছু জায়গা খালি ছিল, সেখানে আমি কিছুদিন আগে ডাটা বীজ ফেলে রেখে এসেছিলাম, সেগুলোই আর কি বড় হয়েছে। তো আপনার ভাইয়া নিয়ে আসছে সেগুলো, তো আমি ফ্রেশই রান্না করে ফেলেছি, ফ্রিজে রাখিনি। তো যাই হোক, এই যে আমি আরেক চুলায় রান্না বসিয়ে দিলাম পোয়া মাছের তরকারি। তো আমি যখনই রান্না করি চেষ্টা করি দুই চুলায় আর কি রান্না বসানোর, তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এজন্য দুই চুলায় রান্না বসিয়ে দিই। যেহেতু আমরা ভাত নিতে আসে দোকান থেকে, তো তাড়াহুড়ো করতে হয় না, দুই চুলায় রান্না বসাই দিলে আর কি। তো এই যে দেখেন আমার ট্রাইপড ছাড়া ভিডিওটা কতটা বাজে আসছে, খুবই বাজে আসছে। যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাত দিয়ে রান্না করাটা আর কি খুবই বাজে আসছে ভিডিওটা। তো কি আর করবেন, কষ্ট করে একটু দেখে নেন। আমি চেষ্টা করব তাড়াতাড়ি ট্রাইপড কেনার। যেহেতু আমার বাবু ছোট, আমি যখন তখন বের হতে পারি না। আর যেহেতু আমি বাসায় একাই থাকি, যে বাবুকে কারোর কাছে রেখে যে বের হবো তারও কোনো উপায় নেই। তো আপনাদের ভাইয়া যখন রাত্রে আসে তখন দেখা যায় অনেক সময় দোকানটা বন্ধ থাকে ভাইয়ার, ওই যে যে ট্রাইপড দোকান সেটা বন্ধ থাকে আর কি। তো যাই হোক, এই যে মশলাটাও কষিয়ে নিলাম। তো এই জন্য আর ট্রাইপডটা কেনা হয় না। আর আমার ভিডিওগুলো এই জন্য খুবই বাজে আসছে। আমি চেষ্টা করব ট্রাইপডটা কেনার যত দ্রুতই সম্ভব। এই যে আমি মশলাটা এখন কষিয়ে, এখন সবজিগুলোও কষিয়ে নিব মাছের জন্য। মাছের জন্য সবজিগুলো কষিয়ে নেব। তো যাই হোক, ট্রাইপড ছাড়াই আর কি ভিডিওগুলো এত বাজে আসে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, যখন আমি এডিটিংয়ে বসেছি, তখন এই ভিডিওগুলো আমার কাছেই খুবই বাজে লাগে আর কি। যখন আমি এগুলো আপলোড দেই তখন আমার কাছে খুবই খারাপ লাগে। তো কি আর করব, আপনাদের সাথে সবকিছু যখন শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। চেষ্টা করব যত দ্রুত সম্ভব ট্রাইপডটা কেনার, তাহলে ভিডিওটা খুবই ভালো আসবে। আর এখানে আমি মাছের জন্য ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আরেক চুলায় এখন শাক বাগার দিয়ে দেবো আর কি। তো শাক বাগারের জন্য আমি মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা ভাজা হলে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন দেওয়ার পর একটু ভাজা হলেই, একটু বাদামি কালার হলে আমি শাক দিয়ে দেব। আর শাকটা যেহেতু সার আর রাসায়নিক ছাড়া, এজন্য শাকটা খুবই টেস্টি ছিল। হ্যাঁ, যে আর কি আমরা তো শুধু খাইনি, ওখানে শাক আরও অনেকে নিয়েছে, তারা সবাই বলেছে শাকটা অনেক মজা ছিল। আর এতগুলো শাক একেবারে অল্প হয়ে গেছে, যেহেতু এটা সার ছাড়া শাক ছিল, খুবই সফট হয়ে গেছে এজন্য আর কি। অন্যান্য বাহির থেকে যখন শাক কিনে আনা হয় বাহিরে দোকানগুলো থেকে, তখন কিন্তু শাক আনার পর রান্না করার পর অনেক সময় তেতো লাগে। অনেকটা শাক যদি বেশি সার পড়ে যায়, সে শাকটা তেতো লাগে আর কি। তো ভালো লাগে না অনেক সময়, কিন্তু এই শাকটা অনেক টেস্টি ছিল, যেহেতু সার ছিল না, রাসায়নিক ছিল না কোনো প্রকার, এই জন্য। তো এই যে ঝোল যখন ফুটে আসবে তখনই আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দেব এখন। তো মাছটা দেওয়ার পর আমি ঢেকে দেব তরকারিটা। আর আমার শাকটা রান্না প্রায় শেষ হয়ে আসছে। যেহেতু আমার মেয়েটা অসুস্থ, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটার ঠান্ডা লেগেছে। আর ওর ঠান্ডা লাগলে নাকে আর বুকে যতটা না ঠান্ডা থাকে, তার চেয়ে বেশি কষ্ট হয় ওর কাশির জন্য। ওই সারা রাত কাশে আর কি, যখন ওর ঠান্ডা লাগে কাশির সমস্যাটা ওর বেশি হয় আর কি। তো সারাটা রাত কালকেও এসেছে, আজকেও তো ঘুম আসতে পারেনি এজন্য। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ওই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কারোই ভালো লাগে না। যদি বাচ্চারা অসুস্থ থাকে, ঘরে খেলা করবে, দুষ্টামি করবে, তাহলেই ভালো লাগে। যাই হোক, এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে।
এই যে শাকটা দেখেন যেমন কালার তেমনই, আর এই যে মাছটাও হয়ে আসছে আমার প্রায়। আর শাকের কালারটা একটু চেঞ্জ হয়নি, যেমন সবুজ কালার তেমনই আছে। তো এই যে তরকারিটা হয়ে আসছে, আমি এখন ধনেপাতা দিয়ে দেব। আর তো আমি চেষ্টা করি তরকারি কড়াইতে থাকা অবস্থায় আপনার ভাইয়ার বাটিতে বেড়ে দেওয়ার জন্য, তাহলে আর কি তরকারিটা গরম থাকে খাওয়ার সময় সে। আর গরম গরম তরকারি বা গরম যে কোনো খাবারই খেতে কিন্তু টেস্টি অন্যরকম লাগে। যাই হোক, এই যে বাটিতে বেড়ে রেখেছি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো আমি তার এক বাটিতে তরকারি, এক বাটিতে শাক আর ২ বাটিতে ভাত দিয়েছি। তো আমি তার এই বাটির সাথে ম্যাচিং করে একটা স্টিলের বাটিও কিনেছি আলাদা কোনো তরকারি দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু যদি আইটেম রান্না করি সেটা দেওয়ার জন্য। তো আমি আরেকটা বাটিতে ইলিশ মাছ ভাজা দিয়েছিলাম, সেটা শ্যুট করতে পারিনি। আসলে হয় কি, যেহেতু আমি নতুন, আমার অনেক কিছুই খেয়াল থাকে না, এটা ভিডিও করতে হবে বা ওইটা ভিডিও করতে হবে। তো চেষ্টা করছি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করার আস্তে আস্তে। তারপরে এই বাটিতে বেড়ে নিয়ে রেডি করে রাখলাম, যখন ভাতাল আসবে তখন যেন তার ওয়েট করতে না হয়। তো যাই হোক, আমি আরেকটা বাটিতেও ইলিশ মাছ ভাজা দিয়েছি, সেটা আর কি ভিডিও করতে পারিনি, খেয়াল ছিল না। চেষ্টা করব এরপরের ভিডিওগুলো আর একটু ভালো করে করার জন্য, সবাই তো ভালো করতে চায়। তারপর আমি ঘরটার পরিষ্কার করে এই যে এই রুমে এসে পড়লাম। বিছানা কিছু কাপড় চোপড় ছিল ভাঁজ করার জন্য, তো এগুলো আমি ভাঁজ করে রেখে দেব। তো আমি সবসময় বেশিরভাগই বিছানায় র্যাকসিন বিছিয়ে রাখি, কারণ আমার বাবু যেহেতু ছোট, তো ও পিশু করে দিলে দেখা যায় বিছানায় গন্ধ আসে। তো এই জন্য আর কি সবসময় আমি র্যাকসিন বিছায় রাখি আর কি। যাই হোক, এই যে বারান্দার কাপড় চোপড়গুলো নিয়ে আসছি, এগুলো ভাঁজ করে রেখে দেব। এগুলো শুকনো ধোয়া কাপড়। আগে বেশিরভাগ সময় আমি এই বারান্দায় কাটাতাম। আসলে যখন আমার বেবি ছিল না, তখন এই বারান্দায় আমি অনেক গাছ আর কি বুনতাম ছোট ছোট টবে, সেগুলোই আর কি পরিচর্যা করতাম বারান্দায় বসে। তো এই কাপড় চোপড়গুলো ভাঁজ করব। তো ভাবলাম বারান্দায় এই যে প্যান্টটা, এটা শুকায়নি, এটা ভাবলাম একটু রোদে দিয়ে দিই, ভালো মতো শুকিয়ে যাবে। যেহেতু আমার বারান্দায় অনেকটা রোদ আসে, অনেক রোদ আসে। আমার বাসাটা এমনি খোলামেলা, কিন্তু ছোট হতে পারে, কিন্তু বাসাটা অনেক খোলামেলা। তো আমার যে গাছগুলো আগে ছিল সেগুলো সব মরে গিয়েছে যখন আয়না হয়েছে। তারপর দেখা যায় আমি গাছের যত্ন নিতে পারিনি, সে গাছগুলো সব মরে গিয়েছে। তো হালকা কিছু গাছ আছে, এগুলো আমি পরে লাগিয়েছি আর কি। আর এই যে অ্যালোভেরা গাছটা, এটা আবার হচ্ছে ছোট ছোট, ওই যে হচ্ছে, দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে বাগানবিলাস গাছটা বাদে সব গাছই আর কি আমার মরে গিয়েছে, যেগুলো আগে লাগিয়েছিলাম। যাই হোক, তারপর আমার ছেলে এসে পড়েছে স্কুল থেকে। তো আসার সময় আমার জন্য এই যে সিঙ্গারা নিয়ে আসছে, যেহেতু আমি সিঙ্গারা খুবই পছন্দ করি, নাগা সিঙ্গারা। তো ওই নিয়ে আসছে আমার জন্য আসার সময়। তো এগুলো অনেক মজা ছিল। ওর বাবা ওকে টাকা দিয়েছিল হচ্ছে কপি আর কলম কেনার জন্য, ওই আমার জন্য নিয়ে আসছে এগুলো। তো যাই হোক, তারপর বিকেলে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। আপনার ভাই আসছে সন্ধ্যায়, কিছু দরকারি জিনিস ছিল আনার, বলে দিয়েছিলাম, সে আসার সময় নিয়ে আসছে আর কি। তো কী কী এনেছে শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে বাবুর ডায়পার এনেছে, কাশি সিরাপ এনেছে, যেহেতু ওর অনেক ঠান্ডা, এই জন্য এই যে কাশি সিরাপ এনেছে। আর সাথে ছিল হচ্ছে এই যে রুটি ছিল, আমার মেয়ে যেহেতু রুটি পছন্দ করে, তো এই রুটি এনেছে। রুটিটা অনেক ভালো, সফট অনেক, আর খেতেও অনেক টেস্টি। তো সাথে ছিল স্লাইংয়ের, এইটা হচ্ছে ওর নেবুলাইজ করার জন্য, ওই নর্সল টাইপের স্লাইং ছিল। আর ছিল ওষুধ, এটা নেবুলাইজারের জন্য। আর ছিল সাথে এই যে লোশন, যেহেতু শীতকাল এসে পড়েছে, এই লোশনটা খুবই ভালো, আপনারা কিনে ট্রাই করতে পারেন। আর ছিল লিপ জেল আর হুইল পাউডার। তো আমি এগুলো গুছিয়ে রাখছিলাম। তো আমার মেয়ে যেহেতু আপেল খুবই পছন্দ করে, এই জন্য আমি বলি একদিন পর পর আনার জন্য, অল্প করে দরকার হলে। কারণ আমি যেহেতু এগুলো ফ্রিজে রাখি না, কারণ ওর ঠান্ডা, ফ্রিজ থেকে আমি ওরে বের করে খাওয়াই না ফ্রিজের কোনো কিছু। তো এজন্য বাহিরেই রাখি, তাই বলি অল্প করে আনার জন্য, তা না হলে নষ্ট হয়ে যায় বাহিরে রাখলে। তো
তো এগুলো গুছিয়ে রাখলাম। সাথেটা সাথে গুছিয়ে রাখলে উল্টাপাল্টা হয় না কোনো কিছুই। তো এগুলো গুছিয়ে রেখে লোশনটাও রেখে দিলাম জায়গায়। আর এখানে আরেকটা আগে নেবুলাইজ করার যে ওষুধটা ছিল সেটা আর কি ফেলে দেব। এটা ১ মাসের উপরে হয়ে গেছে, ব্যবহার করব না। তার জন্য নিচে রেখে দিলাম। আর এখানে যে বক্সটা, চকলেট বক্সটা দেখছেন, এই বক্সটা হচ্ছে আমার ছেলের বার্থডের মধ্যে আমার এক কাজিন ওকে গিফট করেছিল। তো সেটা শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম আজকে। এই ওইও খুব ছোট, আমার ছেলের বয়সী। তো এটা গিফট করেছিল, তো আজকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ আমার এই ভিডিওগুলো ভয়েস ওভার দিতে বা এডিটিং করতে যেহেতু আমি নতুন, আমার অনেকটা কষ্ট হয়। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।